সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের বলেছিলাম কিছুদিন আগে একটি পোস্টের মাধ্যমে যে আমি গ্র্যানি চ্যাপ্টার 1 আনলিমিটেড খেলবো। সো ফাইনালি আজকে আমি গ্র্যানি চ্যাপ্টার 1 আনলিমিটেড খেলবো। এখানে অনেকগুলো মোড আছে, যেমন গড মোড, নো ক্লিপ, আনলিমিটেড এমো। সো আমি আজকে ওইগুলো দিয়ে খেলবো। প্রথমে ভাবছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভালো করে খেলবো, পরে ভাবলাম যেহেতু আমি আনলিমিটেড বা খেলছি এর জন্য একটা চুরি চামাচি করে খেলে, যদি তোমরা ভালো করে ভিডিওটা দেখতে চাও, মানে ভালো বলতে কি বোঝায়, মানে পুরোটা কোনো চুরি না করে, যেমন আমি এখানে আইটেমসে ক্লিক করে জিনিসপত্র নিয়ে স্কেপ করে ফেলেছি, যদি খোঁজাখুঁজি করি এইসব ভিডিও দেখতে চাও অবশ্যই তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড বেশি বেশি কমেন্ট করবে। আমি এখানে গড মোড, নো ক্লিপ, আনলিমিটেড এমো অন করে দিলাম, বাট একটু গড মোডটা এখন অন করিনি। গড মোডটা হচ্ছে যে তোমাকে গ্র্যানি গ্র্যান্ডপা দেখতে পারবে বাট মারতে পারবে না, তোমার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আর নো ক্লিপ হচ্ছে তুমি উঠতে পারবে। আর আনলিমিটেড মানে একটা জিনিস অনেক আনলিমিটেড থাকবে। আমি এখানে গড মোডটা অফ করে রেখেছি, এর জন্য আমি প্রথম দিন গ্র্যানির কাছে মরে গেলাম। পরের থেকে ভাবলাম না, আমি গড মোডটা চালু করে দিই, কারণ আমি এই খেলায় অন্তত গ্র্যানির কাছে মরতে চাই না, তাও আমি একদিন মরে গেলাম। আচ্ছা, আমার ডে 2 শুরু হয়ে গেছে, এখন আমি আবার প্যাদানি খেয়ে আবার উঠে পড়লাম। সো চলো আমি উঠে পড়ি চটপট করে। এখন মনে হচ্ছে এই গড মোডটা চালু করলেই ভালো হতো। তো চলো আমি উঠতে উঠতে চলে গেলাম এই ঘরটাতে। এই ঘরে এসে দেখো আমি স্পাইডার কি কিন্তু পেয়েও গেছি, বাট প্রথমে ভাবছিলাম যে আমি সব কিছু খুঁজাখুঁজি করে খেলবো, পরে ভাবলাম, পরে ড্রয়ারগুলো চেক করলাম, এখানে রেঞ্জ আছে, বাট রেঞ্জ কোনো কাজের না, আজকে আমি ডোর স্কেপ করবো। আচ্ছা, আমি ঘর থেকে এখন বেরিলাম, ওখানে গ্র্যানি, চলো উপরে আমরা একটু চেক করে আসি। সো উপরে এসে দেখো আমি যেহেতু নো ক্লিপ ইউজ করছি, আমি যদি এভাবে নিই তাহলে আমি মারা খেয়ে যাবো, এটার ভিতরে ঢুকে আমি নিতে পারছি, এটাই হচ্ছে নো ক্লিপের জাদু। এখন আমরা এই ঘরটাতেও দেখো কত সহজেই ঢুকে গেলাম, এগুলোই হচ্ছে নো ক্লিপের জাদু, বারবার বলে নিচ্ছি। এর জন্য নো ক্লিপ বা গ্র্যানি আনলিমিটেড এই গেমটা আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু এখনো প্লে স্টোরে আসেনি, বাট তুমি এটা গুগল থেকে নিয়ে নিতে পারো। আর দেখো এটা একটা ঘরে, এই গেমটা যদি আগে কেউ খেলে থাকো আমাকে অবশ্যই বলবে যে এই গেমটা তোমরা কি করে খেলেছো, কারণ এই ঘরে কি কাজ এটা আমি সত্যিই জানি না, কোনো একটা রোবটের কাজ আমি এতটুকুই জানি। সো গ্র্যানি চলে আসে, তাড়াতাড়ি পালাও বন্ধুরা, চলো তোমাদের নিয়ে। দেখো এখানে পুরো বাচ্চাটা দেখা যাচ্ছে, আমি এই ঘরটাতে চলে আসলাম। এখন এখান থেকে ভাবছি যে আইটেমসগুলো সিলেক্ট করব, পরে আইটেমসগুলো সিলেক্ট করতে কি কি লাগবে আমাদের ডোর স্কেপের জন্য ওইগুলোই আমরা নিয়ে নিব। কিন্তু পরে ভাবলাম না, আমরা একেবারে ডোরের সামনে গিয়ে নিয়ে আসি। এখানে গ্র্যানি গ্র্যান্ডটা আমার সামনে দাঁড়িয়ে আছে, তো আমাকে মারতে পারছি না, কতটা শান্তি লাগছে গাইস, কি আর বলবো। আচ্ছা, এখন যা যা লাগবে, এখানে দেখো প্যাডলক কোডটা কিন্তু লাগবে না, যেহেতু এটি অন্য টাইপের গেম, সো প্যাডলক কোডটা লাগবে না। সো এখান থেকে কি কি লাগবে সেগুলো আমি আইটেমস থেকে সিলেক্ট করে নিব। এখানে আমার কি কি লাগবে, চেইন কাটার লাগবে বা কাটিং পিলার্স লাগবে, হ্যামার লাগবে, প্যাডলক কিটা লাগবে। এখানে হ্যামার দেখেছো গাইস কতগুলো চলে আসলো, আনলিমিটেড দেখে এগুলো সম্ভব হচ্ছে। সো আমি দেখো চুরি চামাটি করে কিন্তু গেমটা খেলে নিয়েছি, দেখ কত শান্তি লাগছে। ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে গাইস, এখানে প্যাডলক কিটা লাগবে, এখন আমি প্যাডলক কিটা চুজ করে নিব। এখানে কিন্তু আমি প্যাডলক কি পেয়েও গেছি, দেখো একসাথে 2টা প্যাডলক কি চলে আসবে। তারপর আমার বোন একটু ডিস্টার্ব করছে, তোমরা ইগনোর করো, একটু অনেক শব্দ হচ্ছে। আর এখানে আমি নিব এখন চেইন কাটিং পিলার্স করছিলাম, বাট কাটিং পিলার্স তো আমি পেলাম না, তাই আমি নিয়ে নিব এখন চেইন কাটার কই। ফাইনালি কিন্তু আমি চেইন কাটারটা পেয়ে গেলাম। এখন গাইস আমি অনেকগুলো চেইন কাটার নিয়েছি, আমার এখান থেকে একটাই লাগবে, নিয়ে নিলাম। এখন একটা তার কেটে নিলাম, এখন এখানে এসে নিচে একটা তারটা কেটে নিলাম। এখন কিন্তু আমি স্কেপ করবো, বাবা তোরা আমাকে কিছুই করতে পারছিস না বুড়াবুড়ি। সো টাটা, টাটা বুড়াবুড়ি, আমি তোদের বাসা থেকে স্কেপ করে নিলাম। Thanks for watching.